কঠিন বিপদে মুরা ইয়া রাসূলুল্লাহ, উম্মতের পানে ফিরে চাও ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, উম্মতের পানে ফিরে চাও ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর বান্দা হন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত গুলো আজকে বড় বিপদের মাঝে, দয়া করি একবার তো উম্মতর বা দয়ার নজরে ফিরিয়া আসা। সুবহানাল্লাহ, অনেক কথা না হইলে নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস অনুযায়ী নবী রাসূল পয়গম্বর হল রোজায় আত্মর জিন্দান না জিন্দা নাই? বড় করে মাতো খাওয়াই নবী হল কবর শরীফ রোজা শরীফ জিন্দান না জিন্দা নাই? জিন্দা নাই নি? নবীজি ফরমাইন আমার উম্মতের দূরতনে দুরুদ সালাম দিলে আল্লাহ ফিরিস্তার মাধ্যমে আমি নবীর খিদমতে পৌঁছাই দেন, আর আমার উম্মতে আমার খান্দাতে ইয়া দুরুদ সালাম দিলে আমি আমার উম্মতর সালামর জবাব আমি নিজের জবান দিয়া দিয়া দিই। ইলা আল্লাহর বান্দা রোজা শরীফের কিনারাত খাড়াইয়া নবীরে যে ফরিয়াদ করে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত বড় বিপদ, আপনি একবার তা উম্মতর বাইরে দয়া করিস। এর অর্থ হইল ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আল্লাহর কাছে কোন যে আল্লাহ আমার উম্মতরে তুমি হেফাজত করো, তো কুরআন শরীফে প্রমাণ করে যে আল্লাহ আপনার খাতিরে আল্লাহর হাবিবের উম্মতরে আল্লাহ মায়া করিল। জোরে কোন সুবহানাল্লাহ। কুরআন শরীফে আছে না? ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আল্লাহ ফরমায়, হাবিব আমার বান্দা বান্দি হলে আপনার উম্মতের মাঝখানে কিছু মাইছে নিজের নফসের উপরে জুলুম করিয়া, অন্যায় করিয়া, অর্থাৎ গুনাহ করিয়া আপনি নবীর দরবারে আইয়া হাজির হইব। খানো যাইব মাতকা আমরা গুনাহগার এখন নবীর দরবারে যাই না? মাতা না যাইনি? যাইতামনি? মাতা না যাইতামনি? দরবারে রিসালাত নবী পাকের দরবারে যাইতামনি? যাওয়ার দরকার আছে নি? রোজায় আতরে গেলে লাভ না ক্ষতি? উম্মতে মুহাম্মাদের ইমানদার মুমিন হল আশিক রাসূল হলর প্রাণ হইল দয়াল নবীজির রোজায় আতর। জুড়ে সুবহানাল্লাহ। আমরা মনে টানি নিছাব, কিছু মানুষ নেই কথা নতটা শক্ত করিয়ার, কিছু মানুষ আছে নবীজির দরবারে যাইতে চায় না। বুঝে আল্লাহর বান্দা ভাগ্যবান, আমরা সামনে হয়েছেন আজকে 2-3 দিন হয়েছে আইসেন নবী মদিনা শরীফ। আল্লাহ কবুল করুন। আমি বললাম বাবা দিয়ে আনছি আর নিয়ে বই হতো না, নবীজির দরবার তো নাই। এগুলা বহুত আশিকে রাসূল হল যারা দরবারে রিসালত তো যায়, এরা মনের একটা তৃপ্তি আছে, সারা জীবনের সব তালুইয়া আল্লাহর হাবিবের কদমের কিনারাত খাড়াই। কারণ আল্লাহ কইছেন, হাবিব আপনার উম্মত হল আমার বান্দা বান্দি হল জীবনে গুনাহ করি আপনি নবীর দরবারে আইব, আর আমি আল্লাহর কাছে মাফি চাইব। শোনা ভাই এমনি কথা আমি বুঝই জানো, আমরা মাঝে ভুল বুঝা বুঝি বেড়া লাগে মাথই না। যাইমু নবীর দরবারে মাফ চাইমু খানো না বাবা, ইয়ে নমান জুড়ে হোকা যাইমু আল্লাহর হাবিবের দরবারে রিসালাত মদিনা শরীফ, আর মাফ চাইমু কার গেছে? মাফ চাইমু কার গেছে? যাইমু শাহজালাল সাহেবের গেছে, যাইমু ফুলতলি সাহেবের গেছে, যাইমু যে কোনো হকালি অলি আল্লাহর দরবারে মাফ চাইমু। জুড়ে কইতে মাফ চাইমু। ওটা মনে রাখুন যা শাহজালালের দরবারে গিয়ে শাহজালালের গেছে মাফ চাই না আমরা, শাহজালালের দরবারে গিয়ে শাহজালাল সাহেবের গেছে কিচ্ছু চাই না, চাই কার গেছে? ওই এর দায়িত্ব হইল নিষ্কলঙ্ক। কোনো মানুষের যদি না বুঝিয়া করে আল্লাহ মাফ করো, বুঝিয়া যদি কেউ করার থাকি যায় তো এই মানুষটার মানুষের কথার নি মাথা নাই, গরিব আন্দারও কথার নি আল্লাহ করে বুঝেন যা। আমার হাবিব আপনার উম্মত হল আমার বন্দা বান্ধব হলে জীবনের গুনাহ লইয়া আপনি নবীর দরবারে আইব, দরবারে রিসালত আইব।
আমি আল্লাহর কাছে মাফির ভিক্ষা চাইব। আর ওই সময় যদি আপনি নবীজি আমারই বন্দার লাগি, আমারই বান্দির লাগি, আপনি নবী যদি আপনারই উম্মতর লাগি আমি আল্লাহর কাছে সুপারিশ করিলেন, আমি আল্লাহর কাছে যদি মাধ্যম হইয়া উকিল হইয়া যদি আমি আল্লাহর কাছে সুপারিশ চাইলেন, আমি আল্লাহর ওয়াদা দিলাইলাম আপনি নবী এই জমিন আমার বান্দা বান্দি আপনার উম্মতুল লাগি আপনি নবীর দরবার হওয়ার বাদে আপনি নবীর উসিলা আমি আল্লাহর কাছে মাফি চাওয়ার কারণে আমি আল্লাহ ওয়াদা দিলাইলাম যত বড় গুনাহগার হয় না কেন তার জিন্দগির গুনারে মাফ করিয়া দিন। এলে বুঝা গেল যে দরবারে রিসালত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে কিছু চাইলে ই চাওয়াই কেন আল্লাহ নবীজির খাতিরে পুরা করবার আশা আছে না নাই? ও আল্লাহর বন্দায় মনের একটা আবেগ রে যা আছেন নাম দিছেন ফরিয়াদ, অর্থাৎ তানবুজুল নাম দিছেন বিচার।